বিপদ আরো বাড়ছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাকে দ্রুত গ্রেফতারের জন্য বাংলাদেশ পুলিশকে ইন্টারপোলের সাহায্য নিতে নির্দেশ দিল আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত। বলা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে হবে, আর সেই মর্মে ইন্টারপোলকে আবেদন জানাক বাংলাদেশ। গত জুলাই মাসে বাংলাদেশি শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণের বিরোধিতায় শুরু হওয়া ছাত্র আন্দোলন দমনে হাসিনা প্রশাসনের ভূমিকাকে ভালো চোখে দেখেনি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত। আন্দোলন রুখে দিতে গণহত্যার নির্দেশ সহ একাধিক মানবতা বিরোধী পদক্ষেপের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল হাসিনা প্রশাসনের একটা বড় অংশের বিরুদ্ধে। এই তালিকায় ছিলেন খোদ শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 46 জন। আগস্টের 5 তারিখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে আসেন হাসিনা। গত 17 নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। রবিবার প্রধান আইনজীবী তথা জামাত-ই-ইসলামীর নেতা মোহাম্মদ তাজুল ইসলাম আদালতে সওয়াল জবাবের সময় জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয়ে রয়েছেন, তাই তাঁকে গ্রেফতার করা যাচ্ছে না। তিনি আবেদন জানান আদালত যেন হাসিনাকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারির আর্জি গ্রহণ করে সেই মতো নির্দেশ দেন। এরপর যুদ্ধাপরাধ আদালতের বিচারপতিরা বাংলাদেশ পুলিশকে এ নিয়ে তৎপরতার নির্দেশ দেন। যদিও আইনজীবীদের একাংশের মতে অনেক নামী ব্যক্তিত্বের বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ রয়েছে, কিন্তু নোটিশ জারি হলেই যে গ্রেফতার করা যাবে তেমনটা নয়। এক্ষেত্রে ভারত সরকার হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দেবে, তা নাও হতে পারে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।